السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের ঈমান, বিশ্বাস এবং আমলের ভিত্তিতে তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন। মুসলিম, আল্লাহর সামনে, আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণকারী, যে আল্লাহর আদেশ নিষেধকে মেনে নেয় তার নাম মুসলিম। আর কাফের, অমান্যকারী, অবিশ্বাসী, অস্বীকারী, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করে না, আল্লাহর আদেশ নিষেধের পরোয়া করে না, পালন করে না, না আল্লাহর আদেশ নিষেধ বিশ্বাস করে, না সে অনুযায়ী আমল করে, তাকে আল্লাহ কাফের, মুশরিক বলে আখ্যায়িত করেছেন। মানুষ যখন দুই ভাগে বিভক্ত তখন তাদের পরিণাম হচ্ছে দুটি, জান্নাত না হয় জাহান্নাম। অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, আবার অধিকাংশ আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। জান্নাত এবং জাহান্নাম তৈরি হয়ে আছে। জান্নাত সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। আজ 13ই রজব 1445 হিজরি মোতাবেক 25শে জানুয়ারি 2024 আমাদের এই ধারাবাহিক আলোচনা জান্নাত সম্পর্কে, জান্নাতি সম্পর্কে যে চলে আসছে তার একাদশ পর্ব, 11 নম্বর পর্ব। বিষয়বস্তু জান্নাত লাভের 10টি গুরুত্বপূর্ণ উপায়। জান্নাত লাভের উপায় এক একটি করে বয়ান করলে শত শত রয়েছে। জাহান্নাম থেকে বাঁচার উপায় আর জান্নাত হাসিলের উপায় অনেক রয়েছে। যদি এক একটি করে বয়ান করা হয়, যা কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলি যদি কালেকশন করা যায়, কিন্তু তার মধ্যে যেগুলি মৌলিক বিষয়, যার মধ্যে একটি কথার মধ্যে অনেক কথাই চলে আসবে, এই রকম আজকে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেসব নেক আমল এবং বিশুদ্ধ আকীদা, বিশ্বাস, ভালো আচার আচরণ আল্লাহর হকের ক্ষেত্রে, আল্লাহর সৃষ্টির হকের ক্ষেত্রে সেইগুলি যদি করতে পারেন তাহলে জান্নাত লাভ করতে পারবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। জান্নাত লাভের উপায় সম্পর্কে কোরআনে কারিমে একটি আয়াত বিভিন্ন ভাষায় এসেছে। প্রথম উপায় তা হচ্ছে ঈমান এবং নেক আমল। ঈমান মানে বিশ্বাসের সাথে স্বীকার করে নেওয়া, স্বীকৃতি দেওয়া, আর সেই অনুযায়ী ভালো কাজ করা। ভালো কাজের দুটো দিক রয়েছে, ইতিবাচক এবং নেতিবাচক। ভালো কাজ যেগুলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন সেগুলি করা, এটা হচ্ছে ইতিবাচক। যা করতে বলা হয়েছে সেগুলি করবেন আপনি, সেগুলি হচ্ছে আমাল সালেহ, নেক আমল। আর নেতিবাচক হচ্ছে যেসব মন্দ কথা, কাজ, সেগুলি থেকে বেঁচে থাকা, এটাও কিন্তু কর্ম। নেতিবাচক আপনার ভালো কাজ। কেন? একজন লোক ধরেন নিজের সময়টা যদিও কোনো নেকির কাজ করছে না, কিন্তু হারাম কাজে নেই। আমাদের আয়ুর দীর্ঘ একটা সময় কিন্তু এইভাবে কাটছে। যারা ভালো মানুষ, নেক মানুষ, আল্লাহর অনুগত, তাদেরও দীর্ঘ একটা সময় ধরেন 24 ঘন্টার মধ্যে কাটছে প্রতিদিন, যেই সময়টাতে কোনো নেকির কাজও করছেন না, কিন্তু গুনহার ধারে কাছেও নেই, গুনাহ থেকে দূরে আছেন। তাহলে এই সময়টা আপনার যেমন নেকিও হয় না, তো গুনাহও কিন্তু হয় না। নেকি যদি নাও হয় তো গুনাহ হয় না, তবে এই সময়টি তো নেকি হইতে পারে
যদি সৎ নিয়ত থাকে। এই জন্য মুমিনের নিয়তে যদি সততা থাকে এবং নিয়তে যদি সততার ক্ষেত্রে বা সৎ আমলের ক্ষেত্রে ব্যাপকতা থাকে, যে আমি এই সময়টা যে ব্যয় করছি এটার মাধ্যমেও আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই, ভালো নিয়ত রাখি। যেমন ধরেন ঘুমাচ্ছেন, প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছেন, এটা মধ্যম ঘুম। এই সময়টায় মুবাহ, তাই না, জায়েজ কাজ ঘুম। যদি আপনি সালাতের সময়, ফরজ ইবাদতবন্দির সময় না ঘুমান তাহলে ঘুমটা হচ্ছে জায়েজ। কিন্তু তাতে যদি নিয়ত থাকে যে আমি এই ঘুমের মাধ্যমে শরীরকে সুস্থ রেখে রবের ইবাদতবন্দি করব, ঠিকভাবে ইবাদতবন্দি করব, আর এই ঘুমের মাধ্যমে শরীরটাকে সুস্থ রেখে আমি হালাল রোজগার করব, হালাল রুজি রোজগারের মাধ্যমে আমার নিজের আহারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করব, আমার অধীনে যারা রয়েছে, যাদের ভরণ পোষণের দায়িত্ব, স্ত্রী ছেলে মেয়ে রয়েছে, তাদের দায়িত্ব বহন করব, তাহলে আপনার ঘুমটাও হচ্ছে নেকি, ঘুমটা হচ্ছে আপনার নেকি। তো এইভাবে যদি আমরা সৎ নিয়ত রাখি তাহলে কিন্তু মুসলিম যারা ধরেন ফরজ ওয়াজিব আদায় করছে তাদের অনেকে কিন্তু এই নিয়তগুলো রাখেন না। দিন সম্পর্কে জ্ঞানের শোচনীয়তার কারণে হোক অথবা একটু গাফিলতির কারণে হোক, বেখেয়াল থাকার কারণে হোক, আমরা এইসব নিয়ত অনেকেই রাখেন না। ঘুমাইতে হয়, ঘুমাচ্ছি, হ্যাঁ শরীরের চাহিদা রয়েছে, ঘুমাচ্ছি, কিন্তু ঘুমটা কিসের জন্য? এই সুস্থ থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে ইবাদতবন্দি করব, সুস্থ থেকে আমি দীর্ঘদিন আল্লাহ ইবাদতের সুযোগ নেওয়ার চেষ্টা করব এবং সুস্থ থেকে আমি ডিউটিটা করে আসবো, রুজিটা আমার হালাল হবে, ইত্যাদি ইত্যাদি। এইসব হয়তো এহতেসাব নেকির দিক আমাদের খেয়ালে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইসব আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নেক আমল যেটা বলতে চাইছিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, ইতিবাচক নেতিবাচক। ওলামারা বলেছেন যেটা আমরা অনেক সময় অধিকাংশ মানুষ টের পাই না বা খেয়াল করি না, সেটা হচ্ছে ইবাদাতুত তারক, গুনাহ পরিত্যাগ করার ইবাদত। নেকি করার যেমন ইবাদত, যে এখন আপনি দিনের কথা শুনছেন, নেকি করছেন না, কিন্তু আপনি নীরব বসে আছেন আপনার রুমে অথবা লম্বায় শুয়ে আছেন, কোনো নেকিও করছেন না, জিকির আজকারও করছেন না, কোনো কোরআন তেলাওয়াতও করছেন না, আর কোনো গুনাহ করছেন না। এটা ইবাদাতুত তারক, গুনাহ পরিত্যাগ করে জীবনযাপন করার সময় অতিবাহিত করার ইবাদত নেকি। জি, এই যে সময়টা আছে আপনি গুনাহ করছেন না, কিন্তু আপনার পাশে আরেকজন যেটুকু অবসর সময় পাচ্ছে সেই সময়টুকুতে নোংরামি করছে, বিভিন্ন গুনাহে জড়িয়ে, হয় সে ফিল্ম দেখছে, আর না হয় নোংরা ছবি দেখছে, না হয় আর কিছু করছে, না হয় কারো গীবত করছে, না হয় চুগলখড়ি করছে, না হয় মিথ্যা কথা বলছে, না হলে আর কিছু করছে, গান শুনছে ইত্যাদি। তো ঈমান এবং নেক আমলের ব্যাখ্যা করছিলাম। ঈমান মানে বিশ্বাসের সাথে স্বীকার করে নেওয়া, স্বীকৃতি দেওয়া। জি, সেটা হচ্ছে আল্লাহর সামনে আনুগত্য প্রকাশ করে। আল ইজআন মানে আনুগত্য প্রকাশ করা। বিশ্বাস শুধু এখানে আছে কিন্তু আনুগত্য প্রকাশ নেই, তাহলে ঈমান হবে না। আর তার সাথে যখন বিশ্বাস আছে সে অনুযায়ী আমল করা। আপনার বিশ্বাস আছে যে আমার রব হচ্ছেন আল্লাহ, রাদিতু বিল্লাহ রব্বান, বিশ্বাস। সুতরাং রবের আপনি ইবাদতবন্দি করে, রব আপনার মাবুদ, যখন মাবুদ তো আপনার ইবাদত কোথায়? সুতরাং সে অনুযায়ী আপনি নিয়মিত ফরজ ওয়াজিব আদায় করবেন, আপনি তার অবাধ্যতা নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন আপনি। তো ঈমানের সাথে নেক আমল করা মানে ফরজ ওয়াজিব আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, তার সাথে অতিরিক্ত সুন্নত নফল বেশি বেশি করার চেষ্টা করা, অপছন্দনীয় সন্দেহ যেগুলো তো রয়েছে, যে কী জানি যদি না জায়েজ হয়, কী জানি জায়েজ কি না জায়েজ সন্দেহ, তাহলে সেগুলোতে বেঁচে থাকেন। জি, নেক আমল যদি কেউ করে ঈমানের সাথে, তাদের জন্য জান্নাত রয়েছে। এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত যেটা দিয়ে শুরু করেছি সূরা কাহফে রয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজগুলি করেছে,
বললাম যে ভালো কাজ ইতিবাচক এবং নেতিবাচক। ভালো কাজ করেছেন, মন্দ কাজ করেননি, তাহলে ভালো মানুষ, আপনি ভালো কাজ করে সৎকর্মশীল। কানাত লাহুম জান্নাতুল ফিরদৌস, তাদের জন্য জান্নাতুল ফিরদৌসে নজুল্লা, তাদের জন্য আতিথ্যের ব্যবস্থা রয়েছে, মেহমান নওয়াজির ব্যবস্থা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সেখানে মেজবান, আর জান্নাতে সেখানে আল্লাহর মেহমান। সূরা বাকারা আয়াত নম্বর 82 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমানদার, বিশ্বাসী, অনুগত রবের সামনে, এবং যারা সৎকর্মশীল, ভালো আমলগুলি করে, উলাইকা আসহাবুল জান্নাত, তারাই তো হচ্ছে জান্নাতের অধিবাসী, তারাই তো জান্নাতি। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। এই মর্মে সহিহ বুখারী 6987 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলো। ঈমান মানে তাহলে আপনাকে আরেকটু প্রশস্ত আপনার চিন্তা চেতনা হইতে হবে। ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। তাহলে এই 6টি বিষয় যে বিশ্বাস করতে, মৌলিক বিষয়, এই 6টি মৌলিক বিষয়ের মধ্যে বাকি যেসব ইমানিয়াতগুলি রয়েছে সেগুলি এর অন্তর্ভুক্ত শামিল হবে। 6টি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, তারপরে মালায়েকার প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান, রসুলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, আর ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের মধ্যে আল্লাহর অস্তিত্ব, রুবুবিয়ত, উলুহিয়াত, আসমা সিফাত সব চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যতগুলি বিশ্বাসের দিক রয়েছে, ইতিবাচক নেতিবাচক। যখন মালায়েকা, তো মালায়েকার যত দিক রয়েছে সেগুলি চলে আসলো। যখন কিতাব সমূহের প্রতি, তখন কিতাবের প্রতি বিশ্বাস মানে আপনার কোরআন কারীমের প্রতি বিস্তারিত বিশ্বাস, আর অন্য অন্য আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। সেগুলি আল্লাহর আসমানি কিতাব ছিল, কিন্তু কোরআন কারীমের প্রতি বিশ্বাস মানে এক একটি আল্লাহর আদেশ নিষেধ জানা, মানা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা। সুতরাং আল্লাহ রাব্বুল সম্পর্কে কোরআন কারীমে যা রয়েছে তাই বিশ্বাস করবেন, আল্লাহর দ্বীন সম্পর্কে যা আছে তাই বিশ্বাস করবেন, ইত্যাদি। রসুলগণের প্রতি বিশ্বাস, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা আপনার দ্বীন। তার আদর্শ ছাড়া আপনার কাছে কোনো আদর্শ নেই, কোনো ব্যক্তি আদর্শ মানব আপনার কাছে নয়। এইভাবে পরকালের প্রতি বিশ্বাস, এক একটি বিষয় আল্লাহর সামনে হাজির হইতে হবে। কেউ দেখছেন না, কিন্তু আল্লাহ দেখছেন। সুতরাং ভালো কাজ করার ক্ষেত্রে আমার মানুষ জানার কোনো প্রয়োজন করে না তো, কারণ যিনি আমাকে দেবেন তিনি জানছেন, সামিউন বাসির, তিনি সব শুনছেন, জানছেন, দেখছেন। জি। আর লোক দেখানো কোনো উদ্দেশ্য থাকবে না। তারপরে গুনাহের ক্ষেত্রে মানুষ জানলো না, নির্জনের, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো জানছেন। তাই এইভাবে যদি সত্যিকার ঈমান হয়, এই ঈমানের মৌলিক বিষয়গুলি বলছিলাম 6টি, ঈমানের শাখা প্রশাখা 70-এর বেশি, তাহলে সেগুলি শামিল আপনার ঈমানের ভিতরে, তাহলে পুরো ইসলাম চলে আসছে এইভাবে। তারপরে ইসলাম আর ঈমান, যখন শুধু ইসলাম বলবেন তো তাতে ঈমানও শামিল। সুতরাং ঈমান মানে এই 6টি বিশ্বাস করে জান্নাত নয়, তার মধ্যে 5 ওয়াক্ত সালাত, যাকাত, সিয়াম, রোজা, হজ সব আছে তার মধ্যে। যারা ঈমানদার, সৎকর্মশীল, তারাই হচ্ছে জান্নাতি, সেখানে চিরকাল বসবাস করবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলো, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, বিশ্বাস অনুযায়ী আমল আছে। সুতরাং ওয়া আকামাস সালাত, সালাত কায়েম করলো। এই না যে আমরা জাতিতে মুসলমান, আল্লাহ পরকালে সব বিশ্বাসী, কিন্তু নামাজ পড়েন বলছে, ওইটা করি না। কিসের বিশ্বাস আছে আপনার? যেটা যার বিশ্বাস সে অনুযায়ী কাজ করে। আপনার বিশ্বাস আছে আমার একামা শেষ হতে যাচ্ছে, পেরেশান হয়ে গেছেন একামার ইনওয়াল করার জন্য, না হলে আমি অবৈধ হয়ে যাব, এই কালকেই অবৈধ হয়, সে অনুযায়ী আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, পেটের জন্য, দুনিয়ার জন্য সব কাজ করছেন। যেমন বিশ্বাস তেমন আমল আপনার, তেমন কর্ম। কিন্তু দিনের ক্ষেত্রে অধিকাংশ মুসলিম নামকে অস্তে মুসলিম। ও আকামাস সালাত, সালাত কায়েম করলো, এটি হচ্ছে মুসলিম কাফের মাঝে পার্থক্য করে। ও সামা রমজান, রমজান মাসে সিয়াম পালন করলো। কারণ এই 3টি কাজ, আল্লাহর প্রতি ঈমান, শাহাদাত, তারপরে সালাত কায়েম করা, রোজা, এগুলো আমির গরিব সবার জন্য, ফকিরের জন্য। কিন্তু হজ
জাকাত সচ্ছল ব্যক্তির জন্য, এই জন্য হয়তো এখানে উল্লেখ করা হয়নি, অথবা তখন পর্যন্ত জাকাতের কথা আছে, যেহেতু সিয়ামের কথা এসে সিয়ামের আগে জাকাতের এসে, সেই জন্য এই ব্যাখ্যা না করে সেটাই বলা যেতে পারে যে সকল স্তরের মুসলিম, গরিব হোক অথবা সচ্ছল হোক, সবার জন্য কি এই তিনটি ইসলামের রুকুন ফরজ, জি, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, কালমার শাহাদাত তার আগে, আর রমজান মাসের সিয়াম কান হাক্কান আলাল্লাহ। এই কাজগুলি যদি একটা গরিব মানুষ করে তাহলে আল্লাহর প্রতি তার হক হয়ে যায়। আল্লাহ অনুগ্রহপূর্বক নিজের ওপর এই দায়িত্ব নিয়ে নেন কি, যে ইউদখিলাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দেবেন, জান্নাতে দাখিল করবেন। জাহাদা ফি সাবিলিল্লাহ, যদি সুযোগ সুবিধা পায় তাহলে আল্লাহ রাস্তায় জিহাদ করলো, কিন্তু যেমন আজকাল সুযোগ সুবিধা নেই, জিহাদের রাস্তা বন্ধ হয়ে আছে। হ্যাঁ, যে কোনোভাবে বন্ধ থাকে না কেন, বন্ধ আছে। মুসলিমদের দুর্বলতার কারণে, শর্ত পূরা না হওয়ার কারণে, বা রাষ্ট্রীয় আমাদের নেতৃত্ব না থাকার কারণে, ওই রকম যে কারণ নেতৃত্ব ছাড়া ইসলামে জিহাদের নেই। সব আমলের যা শর্ত আছে, রোজা রাখারও শর্ত আছে। ভাই, আপনি যদি খুব অসুস্থ থাকেন আর সে অবস্থায় রোজা রাখেন, আপনি গুনাহগার। এমনকি সফরে গিয়ে রমজান মাসে বড় কষ্ট হচ্ছে, তারপর যদি বলেন গায়ের জ্বরে আমি রোজা রাখবো, তো গুনাহগার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ফরমান, না ফরমান, না ফরমান। চিন্তা করুন আপনি, সব কাজ। হজের জন্য শর্ত নেই, এদিকে বিবির পেটের খাবার নেই, বাড়ি ঘর নেই, হ্যাঁ, আর ঋণের বোঝা চেপে আছে, আর এদিকে হজে সেজেছে। হারাম হজ করে, এরকম অবস্থা হজ করা হারাম। আগে ঋণ পরিশোধ করেন মানুষের, জি। তো ওই রকমই জিহাদের বিষয়টি, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাহাদা ফি সাবিলিল্লাহ, সুযোগ সুবিধা হইলে আল্লাহর রাস্তায় জিহাদ করলো। আও জালাসা ফি আরদিহা, অথবা নিজের মাতৃভূমিতে বসবাস করলো, গেল না কোথাও বাড়ির বাইরে, ঘরে একজন চাষি কৃষক, সারা জীবন ওই পল্লীগ্রামে বাস করেছে, বেদুইন ওই বেদুইন, সারা জীবন ওই বেদুইন হয়ে বকরি ছাগলের পালার উটের পালের সাথে বসবাস করেছে। আল্লাতি ওয়ালাদা ফিহা, যেখানে তার জন্মস্থান, সেখানে সারা জীবনটা কেটে গেছে, ব্যাস। পালন করেছে কি, শাহাদাত ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান, আর 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, আর সিয়াম ঠিক আছে, গরিব মানুষ, সুতরাং তার যাকাত নেই, হজ নেই, জান্নাত দেবেন আল্লাহ। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবী হে আল্লাহ রসুল, আফালা নুবাশশিরুন নাস, তাহলে মানুষজনকে জানিয়ে দেব নাকি, এত বড় একটা সুসংবাদ যে এই কাজটি করলে শর্টকাটে জান্নাত, শর্টকাট রাস্তা, জানিয়ে দেব। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো শোনো, ইন্না ফিল জান্নাতে মিআতা দারা, জান্নাতে 100টি স্তর রয়েছে। 100টি স্তরে, সবাই একই স্তরে নয়, আর সবাই আপন আপন জায়গায় থেকে এত প্রশান্তি লাভ করবে, মনে করবে যে আমার মতো কেউ নেই। দুনিয়াতে সাধারণত এটা হয় না, সবাই হ্যাঁ ওপর দিকে তাকাচ্ছেন দুনিয়াদাররা, হ্যাঁ, যে আমার চাইতে এরা বড় হয়ে গেল, আমার চাইতে পয়সা হলো, আমার চাইতে পয়সা, কিন্তু আমার চাইতে খারাপ অবস্থায় আছে এটা খুব কমই লোক দেখে থাকি, যার ফলে অধিকাংশ মুসলিমের অশান্তিতে আছে, অধিকাংশ মানব জাতি অশান্তিতে আছে। কার বেশি শান্তি, যে যত বেশি নিচের দিকে দেখবে। দুনিয়ার ক্ষেত্রে যে যত বেশি নিচের দিকে থাকবে সে তত বেশি শান্তি পাবে, তার পরিতুষ্টি আসবে জীবনে। আর ধর্মীয় ক্ষেত্রে, জান্নাত লাভের ক্ষেত্রে, ঈমান এবং নেক আমল ক্ষেত্রে যে যত উপর দিকে দেখবে এবং কম্পিটিশন করবে, ও পারবে তো আমি পারবো না কেন, ও করবে তো আমি করবো না কেন, সে তাহাজ্জুদ পড়তে পারে আমি কেন পারবো না, সে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারে ডিউটি করে রোদরে, তো আমি ঠান্ডায় থেকে পারবো না কেন, ইত্যাদি ইত্যাদি। সে যদি হজ করতে পারে, তার বেতন হচ্ছে 2000 1000, তো আমার তো 3000 2500 বেতন, কেন পারবো না, এইভাবে। জি, এই দুটো কথা মনে রাখবেন, সবসময় নিচের দিকে নয়, সবসময় ওপর দিকে নয়। নিচের দিকে তাকাবেন কখন, পার্থিব জীবনের ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে কাকে আল্লাহ কি দিয়েছেন, কে কেমন সুখে আছে, কে কত টাকা পয়সাওয়ালা, হ্যাঁ, এই ক্ষেত্রে নিচে দেখেন যে আমি যেখানে আছি আমার চাইতে অনেকে নিম্ন স্তরে বসবাস করছে, বড়ই কষ্ট রয়েছে, শান্তি পেয়ে যাবেন। দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে নিচের দিকে তাকালে হবে না, আরে আমি তো 4 ওয়াক্ত পড়ছি, আরে কেউ 1 ওয়াক্তও পড়ে না, এটা তাকালে জাহান্নামী, হ্যাঁ, জান্নাত পাবেন না। তাহলে ওপর দিকে তাকাই থাক, আমার ফরজ আসবে ঠিক আছে কিনা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছে কিনা। সে পারে তো আমি কেন পারবো না, এই নাকি আমলি করি করতে। সে যত ডেইলি প্রতিদিন গিয়ে যদি দিন শিখতে পারে, আমি সপ্তাহে একদিন কেন পারবো না, এতটুকু হয় না। দুনিয়া এবং দিনের ক্ষেত্রে
এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতে 100টি মর্যাদা রয়েছে, 100টি স্তর রয়েছে। আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, বিশেষ করে যা আল্লাহ রাস্তার জিহাদকারী তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। মা বাইনা দারাজাতাইন, দুটো স্তরের মাঝে। এই নয় যে বাস একটা তলা দুনিয়ার, ধরেন 100 তলা একটা বিল্ডিং আছে, তো কী ভাবছেন যে একটা তলাই তো এইটুকু কয়েক হাত, তাই না? না না না, এরকম নয়। বলছেন যে দুটো মর্যাদা, দুটো স্তরের মাঝে কতটা দূরত্ব, কামা বাইনা সামাইওয়ালা, যেমন আসমান জমিনের দূরত্ব 500 বছর রাস্তা। সুতরাং আল্লাহর কাছে চাইতে গিয়ে কার্পণ্য করবে না, হ্যাঁ, হীনমন্যতায় ভুগবে না যে আমি তুচ্ছ মানুষ, পাপি তাপি মানুষ, অত বড় চাওয়া পাওয়া আমার নেই, কোনো রকম করে জান্নাতের গেটখানে একটু ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিলে হইল। না 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 না, এরকম না। ফাইজা আলতমুল্লাহ, যখন আল্লাহর কাছে চাইবে ফাসালুহুল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস তলব করি। ফিরদৌস প্যারাডাইস, এখান থেকে ইংরেজিতে প্যারাডাইস বলা হয়। ফাইন্না আওসাতুল জান্নাত, সেটাই হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্থল, আর আওসাত মনে হয় শ্রেষ্ঠ জায়গা। ও আলাল জান্নাত, জান্নাতের উচ্চ স্তর। ফাওকাহু আরশুর রহমান, তার উপর রহমানের আরশ রয়েছে। অমিনহু তাফাজ্জারু আনহারুল, সেখান থেকে জান্নাতের নদী নালা প্রবাহিত হয়েছে। বললাম একটি পয়েন্ট, লম্বা হয়ে গেল, এখন সংক্ষেপে বলি, কারণ 10টি পয়েন্ট আজকে শেষ করতে হবে। দ্বিতীয় বিষয়, জান্নাত লাভের দ্বিতীয় উপায়, এই ঈমানেরই একটা গুরুত্বপূর্ণ দিক যেটা পৃথক করে বর্ণনা করা যায়, সেটা হচ্ছে আল্লাহর তৌহিদ, তৌহিদুল্লাহ, আল্লাহর একত্ব। তৌহিদ যদি থাকে আর মানুষের গুনাহও থাকে, তো একদিন না একদিন হয় সাজা শাস্তি আল্লাহ মাফ করে দেবেন এই তৌহিদের বরকতে। দুনিয়াতে কিছু ধাক্কা খেয়েছে, অসুখ বিসুখ হয়েছে, বালা মুসিবত হয়েছে, আর আর্থিক অধপতন হয়েছে, আর মানহানি হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এগুলো দিয়ে কাফারা হয়ে গেছে তৌহিদবাদীর। আর না হইলে কবরের জীবনে গিয়ে কবরে আযাব দিয়ে কাফারা হয়েছে, তাতেও যদি কাফারা হয় না তৌহিদবাদী ব্যক্তির, না আজকালকার আবার দেশীয় তৌহিদি জনতা নয়, সব মাজার পূজারি আর পীর পূজারি আর সুফি বেদাতি, আর বলছে তৌহিদি জনতা। না না, এরা তৌহিদ জনতা নাই, তৌহিদ বুঝেই না তারা। বরং তৌহিদদের কথা তাদেরকে যদি বলা হয় তো গায়ের জ্বালা, তৌহিদ কত প্রকার, কি কি একটু ব্যাখ্যা করবো জানো, তাও জানে না। আবার এরা তৌহিদি জনতা, এরা তৌহিদি জনতা না। তৌহিদি জনতা মানে জাতীয়তার মুসলিম, শুধু জাতিতে মুসলিম এমনটা নয়। তৌহিদ বুঝে, তৌহিদের রুবুবিয়াত কাকে বলে বুঝে, তৌহিদুল উলুহে ইবাদা কাকে বলে বুঝে, তৌহিদুল আসমা সিফাত কাকে বুঝে, সার্বিক জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করে। তৌহিদের বিপরীত বড় শিরক, ছোট শিরক, মুনাফিকি, কুফরি, বড় কুফরি, ছোট কুফরি, সবগুলি থেকে মুক্ত থাকে। সুতরাং তাদের মধ্যে থাকবে না অন্ধভক্তি, কোরআন হাদিস ছাড়া অন্য কোনো অন্ধভক্তি থাকবে না, কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো গোষ্ঠীর। তাদের মধ্যে থাকবে না কুসংস্কার, তাদের মধ্যে অলৌকিক লক্ষণ থাকবে না, তাদের মধ্যে তাবিজ তোমার থাকবে না, তাকাবালা, টোটকা ফোটকার ভ্রান্ত বিশ্বাস এসব থাকবে না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরের সম্পৃক্ততা থাকবে না। অধিকাংশ মানুষ নামাজি, তারপরেও যার কাছে যত বেশি পায় তার সাথে সবসময় কলব ঝুলে আছে, অন্তরের সম্পৃক্ততা। এই কলবের সম্পৃক্ততা রবের সাথে হইতে হবে, জি, না হলে তৌহিদ পরিপন্থী বিষয়গুলো। কোনোটাতে তৌহিদ দুর্বল হয় আর কোনোটা তৌহিদ নষ্ট হয়, সবগুলি তৌহিদ নষ্ট হয় না। আল্লাহর তৌহিদ যদি ঠিক থাকে, বলছিলাম, তো একদিন না একদিন জান্নাত পাবেন। এমনকি জাহান্নামে যদি যেতে হয় তো চিরস্থায়ী জাহান্নামী হবে না। যেই ব্যক্তি শিরক মুক্ত, কুফরি মুক্ত, আর সে ঈমানকে রক্ষা করেছে, মানে 5 ওয়াক্ত সালাত পড়েছে, সে চোরও যদি হয়, ডাকাতও হয়, বেঈমানও হয়, মিথ্যুকও হয়, সুদখোরও হয়, আর ঘুষখোরও হয়, বিভিন্ন পাপ করেছে, ফিল্ম দেখেছে, তার মানে এই কথা বলছে না যেগুলো করেন, দুনিয়ার ধাক্কা খাবেন, লাঞ্ছিত হবেন, কবরের আযাবের সম্মুখীন হবেন, আর জাহান্নামের শাস্তি পাবেন, এগুলোর জন্য প্রস্তুত থাকলে সেগুলো করেন। কিন্তু আবার শুরু থেকে যদি আল্লাহর আযাব থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে পাপ মুক্ত পুরোপুরি থাকে, পুরোপুরি তৌহিদবাদী হন, মানে তৌহিদের বাস্তবায়ন করুন। কিন্তু তৌহিদ ঠিক আছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কোনো একদিন জান্নাতে যেতে পারে 5 ওয়াক্ত নামাজি যদি হয় তার সাথে। কারণ 5 ওয়াক্ত নামাজ তৌহিদের বাস্তব রূপ, তৌহিদ যে আছে এর বাস্তব প্রমাণ, জি, প্রুফ।
এই মর্মে অনেক দলিল রয়েছে যে তৌহিদের ফজিলত সম্পর্কে। তার মধ্যে একটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লম্বা হাদিস। তার একটি অংশ, ফাইনাল্লাহ হারাম আলান নার, জাহান্নামের উপর আল্লাহ হারাম করেছেন এমন কোন ব্যক্তিকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমার রব নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকি না, আল্লাহ ছাড়া কারো আদেশ মানি না। জি, আদেশ মানি যদি আল্লাহ রাব্বুল আদেশের আওতাভুক্ত হয়। এবার এটা থেকে বুঝেন না যে আল্লাহ ছাড়া কারো আদেশ মানি না, মানে আমি সরকার আইন মানি না, আমি বাপের কথা মানি না, মায়ের কথা মানি না, সেটা আল্লাহর কথা মানলো। অন্যের কথা, আল্লাহ ছাড়া অন্যের কথা মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের আওতাভুক্ত হয়ে, মানে যদি আদেশ নিষেধের বাইরে না চলে যায় তাহলে মানবেন। কিন্তু যদি দেখা যায় যে এই শাসকের কথা যদি মানি বা বাপের কথা মানি, তাহলে আল্লাহর নাফরমানি করে বেরিয়ে যেতে হচ্ছে, আল্লাহর আদেশ অমান্য করতে হচ্ছে, তাহলে তখন হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানতে হবে এক নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশগুলি আল্লাহরই আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞাগুলি আল্লাহরই নিষেধাজ্ঞা। জি, বাকি বাপের আদেশ নিষেধগুলি আল্লাহর জরুরি নয়, সরকারের আদেশ নিষেধ জরুরি নয় যে আল্লাহ প্রদত্ত সবগুলি আল্লাহর বিধান। হইতে পারে আল্লাহ তার বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরুদ্ধে তাদের আদেশ নিষেধ রয়েছে। এই স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, আইন আছে না? বহু মুসলিম দেশে তৈরি করা আছে, অমুসলিম দেশে শুধু না। আল্লাহর আইনের বিরোধী কথা, এইরকম বহু আইন তৈরি আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, সেগুলো মানা জায়েজ নাই। জি, তৌহিদ যদি থাকে, জাহান্নামের উপর আল্লাহ হারাম করেছেন এমন দেহকে, মান ক্বালা লা ইলাহা, যেই ব্যক্তি বলেছে তৌহিদের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র পাঠ নয়, সেজন্য বলছে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি কামনা। যেই ব্যক্তি আল্লাহ তোমার ছাড়া কোনো আমার মাবুদ নেই এই কথা বলে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, সে বেনামাজি হইতে পারে। সে মুয়াজ্জিন আজান দিয়ে বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ফরজ হাজির হওয়া, ফরজ হাজির হওয়া, আর সে গেল না, হইতে পারে এটা? হ্যাঁ, আল্লাহ বলছেন যে আমি মেরাজে এই 5 ওয়াক্ত 70 রাকাত দিলাম, এই 5 ওয়াক্ত যদি কেউ আদায় করে 50 ওয়াক্তের নেকি দেব। আর যেই ব্যক্তি আদায় করে না সেই ব্যক্তি কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহরই কথা সেটি, ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সূরা রুমে আল্লাহ বলছেন আল্লাহর কথা, সালাত কায়েম করো, মুশরিক হয়ে যেও না। তার মানে কি, সালাত কায়েম না করলে তোমার মাঝে আর হিন্দুর মাঝে কোনো পার্থক্য নেই, জি, খ্রিস্টানের মাঝে আর তোমার মাঝে কোনো পার্থক্য নেই, ইসলাম থেকে বেরিয়ে চলে গেলে। তাহলে এটা হইতেই পারে না যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় আর সে বেনামাজি হবে। হ্যাঁ, আল্লাহ যে কাজ হারাম করেছেন সেটা নির্দ্বিধায় করতে থাকবে, সেটা অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতে পারে, কিন্তু সাথে সাথে উঠে দাঁড়াবে, মানে সাথে সাথে তওবা করে সংশোধন করবে। জি, তৃতীয় জান্নাত লাভের উপায় তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় ভীতি। এটা বহুবার জান্নাতের আলোচনা তো বলেছি, আর আমি প্রায় বলতে থাকি যে যেই মানুষ দুনিয়াতে 50-60 বছর থেকেছে, আর ওতে তো সাবালক হইতে হইতে 15 বছর গেছে, তারপরে যে কয়টা বছর বাঁচে, বাকি 15 বছর থেকে শুরু করে মরণ পর্যন্ত যতক্ষণ হুঁশ থেকেছে, এই সময়কালটা যদি আপনি আল্লাহর ভয়ে জীবনযাপন করে থাকেন, তাহলে আখেরাতে মরার পরে কোনো ভয় নেই। আর যদি এখানে কোনো না ভয় করেন, কোনো ভয় নেই, আমার যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই বলবো, যেমন ইচ্ছা তেমন চলবো, তোমার কাজ তুমি করো, আমি নামাজ পড়ি না পড়ি তাতে তোমার কি, আমি মদ খাই তাতে তোমার কি, আমি হারাম খাই তাতে তোমার কি, আমি কি করছি না করছি সেটাতে তোমার দেখার কি আছে। এইভাবে যারা জীবনযাপন করে নির্ভীক থাকলো দুনিয়াতে ভয় নেই, তো আখেরাতে অবশ্যই ভয় আছে, আর সেটা হচ্ছে জাহান্নামে ভয়, আর অবশ্যই জাহান্নামে যেতে হবে। তাকওয়া, আল্লাহ ভীরুতা। কোরআনে কারিমে অনেকগুলি আয়াত রয়েছে যেগুলির সার কথা বিভিন্ন ভাষায়, যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন কার জন্য? যার আল্লাহর ভয়ে কি করে, ভালো কাজ করে, আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকে, মুত্তাকিন, যাদের মধ্যে তাকওয়া রয়েছে।
সূরা আলে ইমরানের আয়াত নম্বর 133-এ দেখেন আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা কম্পিটিশন করো, দৌড় দাও, ঝাঁপ দাও ইলা মাগফিরাতিন মির রাব্বিক, রবের মার্জনার উদ্দেশ্যে, যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, যেন সমস্ত মানুষকে ক্ষমা করে। ক্ষমা যদি পেতে চাও তাহলে দৌড় দাও আল্লাহর দিকে। আর কি ওয়াজান্নাতিন, এমন জান্নাত হাসিলের জন্য দৌড় দাও আর দুহাস সামাওয়াতু ওয়াল, যার প্রস্থ হচ্ছে আসমান জমিনের মতো, উইদ্দাত লিল মুত্তাকিন, যেটি প্রস্তুত করা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহর ভয়ে যারা জীবনযাপন করে, আল্লাহর ভয় নেই, সবসময় একটা আল্লাহর ভয় আছে অন্তর, যার ফলে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, হালাল খায় হারাম খায় না, ভালো কাজ করে মন্দ কাজ করে না ইত্যাদি। এরা হচ্ছে মুত্তাকি। সূরা হিজর আয়াত 45 আল্লাহ বলছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয় আল্লাহ ভীরুরা থাকবে কোথায়? জান্নাতে, বহু বাগান বিশিষ্ট জান্নাতে এবং বহু ঝর্ণা বিশিষ্ট জান্নাতে। আল্লাহ রাব্বুল সূরা মারিয়াম আয়াত 63-তে বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকি, এই জান্নাতের আমি ওয়ারিস, উত্তরাধিকারী বানাবো বা বানিয়েছি এমন ব্যক্তিদেরকে আমার বান্দাদের মধ্য থেকে, মান কানা তাকিয়া, যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু। আল্লাহ ভীরু ছাড়া শুধু জাতিতে মুসলিম জান্নাত পাবে এমন কথা নেই, কোরআন ও হাদিস স্পষ্ট করে। তিরমিজির 1927 নম্বর হাদিস, আর ইবনে মাজার 4236 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সোয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মা ইউদখিলু আল নাসাল জান্নাহ, জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অধিকাংশ মানুষ কোন নেক আমলের বদৌলতে মাধ্যমে জান্নাত যেতে পারবে, কোন ভালো কাজের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। দুটি কথা বলেছেন। বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভয় অন্তরে রেখে ভালো কাজ করা। কি জন্য ভালো কাজ করছেন? আল্লাহর ভয়। কি জন্য মন্দ কাজ থেকে বেঁচে থাকছেন? আল্লাহর ভয়। ব্যাস, এই ভালো এবং মন্দর ক্ষেত্রে অন্তরে যেন কি থাকে? আল্লাহর ভয় ভীতি কাজ করে। কেন আপনি 5 ওয়াক্ত সালাত পড়তে মসজিদে যাচ্ছেন না? আল্লাহর ভয়ে যাচ্ছেন, আল্লাহর আযাবের ভয়ে যাচ্ছেন, আল্লাহর অসন্তুষ্টির ভয়ে যাচ্ছেন। কেন বাপ মাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন? আল্লাহর ভয়। কেন আপনি রেড সিগন্যালে বেঁচে আছেন, ওই 3000 লাগবে সেজন্য নয়, আল্লাহর ভয়ে। আল্লাহ বলছে উলিল আমরি মিনকুম, সরকারের বৈধ আইন মেনে চল, সেই জন্য। চিন্তা করুন দেখি, এটা কাফেরও কিন্তু রেড সিগন্যালে দাঁড়াচ্ছে, এটা পাপিষ্ঠ, জীবনে একটা নেক কাজ করে না হয়তো, সেও কিন্তু সেখানে দাঁড়াচ্ছে, কিন্তু সে কোনো নেকি পায়নি। কিন্তু আপনি নেকি পাবো, একজন মুসলিম ধার্মিক নেকি পাবে, যার ইমানি চেতনা আছে, দিনের জ্ঞান আছে। কি জন্য আমি দাঁড়িয়ে গেলাম? অনেক সময় দেখা যাচ্ছে যে ফুটপাতে রেড সিগন্যাল আছে, কোনো লোকজন দেখছেন না, পারাপার করছেন, চলে যেতে পারবো তো, তারপরে গেলেন না আপনি। এখানে এদিক সেদিক কোনো ট্রাফিক পুলিশ টুলিশও নাই যে অসুবিধা আছে, তারপরে গেলেন না, কোনো ক্যামেরাও লাগানো নেই, তারপর যাচ্ছেন না কেন? কারণ এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম যে তুমি সরকার আইন মেনে চলো, সেই জন্য। তো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় ভীতি জান্নাতে যাওয়ার বা জান্নাত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম। ও হুসনুল খুলুক, এবং উত্তম চরিত্র। অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আল্লাহ ভীতির মাধ্যমে, আর সৎ চরিত্রের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভালো বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করে। আল্লাহর ভয় ভীতি থাকলে আল্লাহর হক নষ্ট করবে না, মানুষের হক, স্ত্রী ছেলে মেয়ে বাপ মা কারো হক নষ্ট করবে না, পাড়া প্রতিবেশী রুমমেট সাথী সঙ্গী কারো হক নষ্ট করবে না, অমুসলিমের হক নষ্ট করবে না, কারণ আল্লাহর ভয় আছে। জুলুম অবিচার করা, জুলুম করা, কাফের উপর জুলুম করা জায়েজ নাই। জি। আর উত্তম চরিত্র থাকলে কোনো মানুষকে কষ্ট দেবেন না, কোনো সৃষ্টিকে কষ্ট দেবেন, একটা বিড়ালকে কষ্ট দেবেন না আপনি। জি। ওয়াসইলা আকসারে মা ইউদখিলুন নাস আন-নার, জিজ্ঞাসা করা হলো যে অধিকাংশ মানুষ জাহান্নামে কেন যাবে, এর কারণ কি? সেখানেও দুটো কারণ বললেন। একটি হচ্ছে আল ফামু ওয়াল ফারজু, এই জবানের কারণে, মুখের কারণে, আর কিসের জন্য? আল ফারজু, গুপ্তাঙ্গের কারণে, লজ্জা স্থানের কারণে। এই জবান দিয়ে সে কুফরি কথা বলেছে, ইসলামের শত্রুতা করেছে, শিরকি কথা, ইয়া গৌস ইয়া খাজা করে গায়রুল্লাহকে ডেকেছে,
বেদাতি জিকির করেছে, হু হু ইল্লাল্লাহ আল্লাহু, এসব করেছে। কথা বলছেন? বেদাতি ওয়াজিফা পড়েছে, বেদাতি নিয়ত পড়েছে, মিথ্যা কথা বলেছে, চুগলখড়ি করেছে, ধোঁকাবাজি করেছে, হ্যাঁ, ঠকেছে মানুষকে, সব জবান দিয়ে। জবানের কারণে, জবান দিয়ে যেমন অন্যায় কথা বলা হয়, তেমনি জবান দিয়ে মানুষ হারাম খায়। হ্যাঁ, হারাম রোজগার করছে আর খাচ্ছে, আমোদ ফুর্তি করে ছেলে মেয়েদেরকে নিয়ে। এই জিহ্বা স্বাদটা ভোগ করছে। জিহ্বাতে যদি আল্লাহ স্বাদের নিয়ামত না দিতেন, তাহলে হ্যাঁ মিষ্টি খাচ্ছেন না লবণ খাচ্ছেন না কি খাচ্ছেন, কোনো কিছুই টের পেতেন না, ঠিক কিনা? তাহলে এই জবানের কারণে অধিকাংশ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। জবানকে যদি কন্ট্রোল করে তাহলে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমসিক আলাইকা হাযা, এটাকে ধরে রাখো, কন্ট্রোলে রাখো। জবান থেকে একটি কথা ছুটে যাওয়ার পরে, যেমন একটা গুলি বন্দুক থেকে ছুটে যাওয়ার পরে ফিরিয়ে নিয়ে আসা যায় না, তীর ছুটে যাওয়ার পরে ফিরিয়ে নিয়ে আসা যায় না, যেখানে ছেড়েছেন চলে গেল, নিশানায়। ওই রকমই কোনো কথা ফিরিয়ে নেওয়া যায় না। এই জন্য লেখকরা লিখার পরে সম্পাদন করার সুযোগ পায়। কয়েকবার করে সম্পাদনা করলো, নিজে করলো, অন্যকে দিয়ে করলো, আর তারপরে কারেকশন করে নিল। কিন্তু আলোচনা বক্তা বলতে গিয়ে অনেক সময় জিহ্বা এমনভাবে পিছলে গেল, হ্যাঁ, যেটা স্লিপ অফ টাং বলা হচ্ছে। জবানে কি বলতে চাইছিলেন, কি বলে ফেললেন, এটা হয়ে যায় অনেক সময়। আল্লাহ মাফ করুন। তো অনিচ্ছাকৃত হলে আল্লাহ মাফ করবেন, কিন্তু ইচ্ছা করে যদি হয়। জবানের কারণে আর কিসের কারণে? লজ্জা স্থানের। অধিকাংশ মানুষকে দেখবেন যে লজ্জা স্থানের পাপের ক্ষেত্রে পাপ মুক্ত নয়। কখনো জেনায় লিপ্ত হয়েছে, সমকামিতায় লিপ্ত হয়েছে, জি, আর হস্তমৈথুন করেছে, আর না হলে এই গুপ্তাঙ্গের কারণে চোখের গুনাহ করেছে, অন্তরে প্রেম করেছে, অবৈধ প্রেম করেছে বেগানা মহিলার সাথে। আরে তোমার মায়ের সাথে যদি কেউ করতো, তোমার বোনের সাথে কেউ যদি করতো, তোমার মেয়ের সাথে করতো, কেমন মজা লাগতো? তো যার সাথে তুমি এগুলো করেছো তুমি, আর সেটাও তো কারো মেয়ে, কারো বোন, কারো মা, খালা, কারো ফুফু ইত্যাদি। এই কথাটা বুঝলেই তো যথেষ্ট ছিল। জি, আর এই কথার একটা সাবালক ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সে বুঝে নেওয়ার পরে সাথে সাথে তওবা করে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেদায়েত করেন আর হেদায়েতের মানুষ চেষ্টা করে, তাহলে একটি কথাতে মানুষ হেদায়েত হইতে পারে, সঠিক রাস্তা পেতে পারে। লজ্জা স্থানের কারণে ফেসে যাবে, অনেকে জাহান্নামে যাবে। জি, আল্লাহ হেফাজত করুন। আর এই ফিতনার যুগে, জি, সমকামিতাকে বৈধতা দেওয়া হচ্ছে, সমকামিতার জন্য উৎসাহিত করা হচ্ছে, আর তাতে আপনার মানুষ লিঙ্গ পরিবর্তন করছে, আউযুবিল্লাহ। এগুলো হচ্ছে সমকামিতা রাস্তা। এটি জাতিকে ধ্বংস করবে, শুধু ব্যক্তিকে ধ্বংস করবে না, ব্যক্তি ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে, আল্লাহর জমিনে আযাব নেমে আসবে। আসমানি আযাব আর জমিনি গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত অবাধ্য জাতিকে ওইভাবে ধ্বংস করবেন, যেমন লূত আলাইহিস সালামের এই সমকামী জাতিকে, লুচ্চা জাতিকে আল্লাহ রাব্বুল এমন করে ধ্বংস করেছেন যে মৃত সাগরে পরিণত করেছেন। আল্লাহ হেফাজত করুন, এবং পাপীদের অনিষ্ট থেকে আল্লাহ ভালো মানুষদের হেফাজত করুন। 4 নম্বর জান্নাতে লাভের উপায় হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য। আপনি আল্লাহর কথা মেনে চলুন, রসুলের কথা মেনে চলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে কোরআনে কারিমে বিভিন্ন ভাষায় আয়াত রয়েছে। সূরা নিসার আয়াত নম্বর 13 আল্লাহ বলছেন, ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে, মানে মেনে চলবে, আল্লাহর কথা মানবে, রসুলের কথা মানবে, ইউদখিলু জান্নাত, তাদেরকে বহু বাগান বিশিষ্ট জান্নাতে আল্লাহ দেবেন, তাজরি মিন তাহতিল আনহার, যার নিম্নদেশে বহু নদী নালা প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করবে, ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটি হচ্ছে মহা সাফল্য, আসল সফলতা, কামিয়াবি হচ্ছে এটি। এসব কামিয়াবি নয় যে দুনিয়ায় অমুক ব্যক্তি খুব সুখী, আর অমুকের ছেলে মেয়েরা পরিবারটি খুব সুখী, সবাই চাকরি বাকরি করে, সবাই বিদেশে থাকে, আর সবাই বড় বড় ব্যবসা নিজের নিজের করে, আর তাদের খুব মিল মহব্বত রয়েছে, সেই জন্য খুব সফল পরিবার। না, এগুলো সফলতা নয়। আসল সফলতা হচ্ছে যে এই ব্যক্তি মরে গেলে জান্নাত পাবে কিনা। যাকে সফল বলছেন বা যেই পরিবারটিকে সফল বলছেন, এরা মরলে জান্নাত পাবে না জাহান্নামে যাবে, এটা হচ্ছে সফলতার মাপকাঠি। যদি জান্নাত যেতে পারে তাহলে সফল, আল ফৌজুল আজিম, মহা সাফল্য অর্জন করলো। আর যদি জাহান্নামী হয় তো রাজাধিরাজা হয়ে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে, আর শক্তিধর হয়ে, আর ধনাঢ্য ধনকুপ হয়েও এরা সবচেয়ে লাঞ্ছিত।
জি, সবচেয়ে লাঞ্ছিত। মাত্র কয়েকদিনের সুখ আর আমোদ ফুর্তি অবৈধ, আর তারপরে মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ কোরআনে কারীমে সূরা আলে ইমরানে বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, যারা সারা বিশ্বে আপনার বড়ই দাম্ভিকতার সাথে বিচরণ করে বেড়াচ্ছে, এদের দাম্ভিকতার বিচরণ তোমাদেরকে যেন প্রতারিত না করে, ধোকায় না ফেলে দেয়। হায় রে, কী যে ভোগ বিলাসের জীবন, আর এদের জন্য স্পেশাল জেট, আর এদের যখন বহর চলে তখন এদের শত শত সামনে পিছনে গাড়ি, আর এরা যখন কোথাও যায় তাদের সাথে তাদের সফর সঙ্গী হচ্ছে কয়েক শত সফর সঙ্গী, এতগুলো ফ্লাইট তাদের সাথে যাচ্ছে, আর কি তাদের ভোগ বিলাসের জীবন। লায়া গৌরান্নাকে, এই ধোকায় পড়িও না, প্রতারিত হইও না। মাতাউন কালিল, সামান্য তুচ্ছ ভোগের সামগ্রী, ক্ষণিকের সামগ্রী। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, যদি ঈমান আমল না থাকে, আল্লাহ রসুল আনুগত্য না থাকে, তাহলে তারপরে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে। আল্লাহ হেফাজত করুন, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন দুনিয়া আখিরাতের শান্তি দান করেন, সমস্ত অনিষ্ট ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ এবং রসুলকে মানলে জান্নাত, আর অমান্য করলে জাহান্নাম। এই মর্মে সহিহ বুখারী 6851 নম্বর হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে জান্নাতে যেতে, সে যেতে পারবে না। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, একমাত্র কে জান্নাতে যেতে পারবে না? যে অস্বীকার করবে। সাহাবীরা অবাক হইলেন, জান্নাতে যেতে আবার কি অস্বীকার? আমি জান্নাতে যেতে চাই না। দুনিয়াতে আছে, বলছেন যে ভাই আপনি শিরিক করিয়েন না। কে বললো শিরিক? এটা হ্যাঁ, এই ওলিয়া ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না, এই গস কত ছাড়া মাজারে না গেলে তো আল্লাহকে পাওয়া যাবে না, পীর না ধরলে তো যার পীর নেই তার পীর শয়তান। কথা বোঝা গেছে? কে বললো শুধু নামাজ পড়লে হয়? আমার অন্তর সাপ আছে। এক শ্রেণীর শয়তানগুলো বলছে না, জি। তো বলছেন এরাই জান্নাতে যেতে চায় না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনা, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবে আল্লাহ রসুল, ওমাইয়া বা, এমন কি হতভাগা আছে জান্নাতে যেতে চাইবে না? আমি যাবো না। কাল মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে মানলো সে জান্নাতে চলে গেল। ওমান আসানিয়া, যে আমার নাফরমানি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করল না, অবাধ্য, আমি মানি না। বলছেন বা নিয়ত পড়তেন না, রাসূলুল্লাহ জীবনে পড়েননি। না 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 না, আমাদের হুজুররা জানে না। আরে কোথায় রাসূলুল্লাহর সামনে রাখছে তার এই জাহিল হুজুরগুলোকে, কথা বুঝতে পারছেন? বাপ দাদা ধর্ম করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির বিধানের সামনে রাখছে, কি করে জান্নাতে যাবে? ওমান আসানি, আর যারা আমার নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে আমার সামনে অন্যকে আদর্শ হিসাবে পেশ করবে, ফাকাদ আবা, সে জান্নাতে যেতে অস্বীকার করল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে মানা হয়, আল্লাহ রসুলকে মানলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর ইবাদতবন্দি করতে হবে, রসুলের তরিকায় জীবনযাপন করতে হবে। এইভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। জান্নাতে যাওয়ার 5 নম্বর ওসিলা, আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের জ্ঞান অর্জন যদি করেন। এই যে দ্বীন শিখার জন্য আসছেন, সেটা মাদ্রাসার ছাত্র বয়সে মাদ্রাসায় হোক, হেফজখানায় আপনার হেফজের বয়সে হোক, আর আপনার ইসলাম সেন্টার সৌদি আরবে যে কোনো বা বয়সের কোনো আপনার কোনো নির্ধারিত নেই, সময়সীমা নেই যে এই সময়টা শুধু শিখতে হবে। এলেম শিখার সময় মায়ের দোলনা, মায়ের কোল থেকে শুরু করে একবারে লাহাদ পর্যন্ত, মাহাদ থেকে লাহাদ পর্যন্ত। মাহাদ মানে মায়ের কোল, আর লাহাদ মানে হচ্ছে কবর, বগলি কবরকে লাহাদ বলা হয়। এলেম শেখার কোনো বয়স নেই, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, দাড়ি সাদা হয়ে গেছে, সারা জীবন লেখাপড়া করছি, তারপরে প্রতিদিন লেখাপড়া করছি। আপনারা তো শুনলেন, কিছু মনে থাকলো, না থাকলো, কিন্তু আমি এটাকে কতবার পড়েছি, কতবার এটাকে সেট করেছি, তরতিব দিয়েছি, তারপরে রেফারেন্সগুলো কালেকশন করেছি, কোন হাদিসে আছে, তো কত নম্বর হাদিসে আছে, হাদিসটা সহি না জয়ীফ, কোন আয়াতে আছে। এমনিতে তো এই লেখাপড়ার ফজিলত নেই? অবশ্যই আছে। যে যতটা লেখাপড়া করছে তার ততটা বেশি ফজিলত রয়েছে। কেউ যদি দ্বীনের এলেম হাসিল করে, জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার দুনিয়ার গরজ যদি থাকে তাহলে কিন্তু কিছু পাওয়া যাবে না। দুনিয়ার গরজ যে কোনো গরজ হইতে পারে, এই জন্য যে কারো পেশা, সেই জন্য তার এটা পেশা, সেই জন্য করছে। এই জন্য যে মানুষের কথা বা সমালোচনা এড়াতে পারলো না, সেই জন্য দুটো কথা ইসলামের বললো বা এলেমের চর্চা করলো, না, চক্ষু লজ্জায় করলো, অথবা চলরে সেখানে গেলে একটু ভালো খেতে টেতে পাওয়া যাবে সেই জন্য আসলো। এই যাও দুনিয়ার গরজ, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়।
কিন্তু যদি সত্যি আল্লাহ সন্তুষ্টের জন্য দিন কেউ শেখে, তাহলে এটি জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি উপায়। লম্বা হাদিসের অংশ, সময়ের স্বল্পতার জন্য সে অংশটুকু বলছি যেটার আজকের বিষয়ের সাথে সম্পর্ক। বিষয় কি? জান্নাত লাভের উপায়। জান্নাত লাভের 5 নম্বর উপায় হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দ্বীন সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করেন। সহিহ মুসলিমের 4867 নম্বর হাদিস বলছেন রাসূলুল্লাহ, ওয়ান সালাকা তারিকান, কেউ যদি কোনো রাস্তায় হাঁটে, কেউ হেঁটে এসছেন, কেউ গাড়িতে এসছেন, কেউ মাদ্রাসা হেঁটে যাচ্ছে, কেউ সাইকেলে যাচ্ছে, কেউ বাইকে যাচ্ছে, কেউ বাপের গাড়িতে যাচ্ছে, রিকশায় যাচ্ছে, রাস্তা এক কথায়, কেউ দূরে যাচ্ছে, কেউ কাছে যাচ্ছে। ইয়ালতামিসু ফিহি ইলমান, উদ্দেশ্য হচ্ছে দ্বীনের এলেম শিখা, এলেম তলাশ করা। সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলা জান্নাত, তাহলে আল্লাহ জান্নাতের রাস্তাকে তার জন্য সহজ করে দেবেন। জান্নাতের রাস্তায় আছেন আপনি, জান্নাতের রাস্তায় চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করেন, ইখলাসের সাথে ইলম হাসিলের তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহর ওয়াহির বিধানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। 6 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে সিলাতুর রাহিম, আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা, বরং অটুট রাখা, মজবুত করার চেষ্টা করা। হ্যাঁ, কেউ রাখতে চায় না, আপনি রাখতে চাইছো। অনেক আত্মীয় আছে, শুধু তুমি যেমন আমি তেমন এরকম করলে হবে না। হাদিসে এরকম কথা আছে, স্পষ্ট আছে, লাইসাল ওয়াসিল বিল মুকাফি, সহিহ মুসলিমের একটি হাদিস। ওই ব্যক্তি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা ব্যক্তি নয় যেই ব্যক্তি বদলা দেয়। তুমি যেমন আমি তেমন। তুমি যদি একবার টেলিফোন করো তাহলে আমি করব, আমার বড় ভাই যদি একবার টেলিফোন করে আমি তাকে একবার করব, আমার ছোট ভাই যদি টেলিফোন করে তাহলে করব, যদি একবার 2বার করব না করে আর করব না। বোঝা গেছে? সে যদি আমার বাড়ি আসে তাহলে ওর বাড়ি যাব, সে যদি না আসে আমি যাব না। সে যদি আমাকে আকিকার দাওয়াত দেয় আমি দেবো, না হলে দেবো না। আমাদের সেরকম আছে না? হ্যাঁ, পরের সাথে সম্পর্ক, কারণ ওর সাথে খাতির আছে সেই জন্য, কিন্তু নিজের মায়ের পেটের ভাই বোনের সাথে সম্পর্ক অনেকের নেই। হ্যাঁ, আকিকার গোস্ত ফিরিয়ে দিল, নিল না, রিজেক্ট। কোরবানি গোস্ত ফিরিয়ে দিল। হ্যাঁ, কোনোদিন জীবনে তলাশ নেবেন না, ফুফু খালার কেউ খোঁজ খবর নেবেন না, এমন হইলে হবে না। সিলাতুর রাহম আল্লাহ সন্তুষ্টির জন্য, যে এই রক্তের সম্পর্ক আমি বহাল রাখার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমার দুনিয়াতে রুজিতে বরকত হবে, আমার আয়ুতে বরকত হবে। জান্নাত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা। সে খারাপ আচরণ করলে কি হবে, সে কষ্ট দিলে কি হবে, আমি কষ্ট দেব না তাকে। সহিহ বুখারী 1309 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 15 নম্বর হাদিস। জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে বলছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু হাদিসটির বর্ণনাকারী বলছেন, ওই ব্যক্তি আখবিরনি বিআমালিন ইউদখিলুনি জান্নাহ, হে আল্লাহ রসুল, আমাকে এমন একটা আমল বলে দেন যাতে আমি জান্নাত যেতে পারি, জান্নাত আমাকে নিয়ে যায় ওই আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, প্রথম বললেন তৌহিদের কথা, আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না, 1। 2 নম্বর তুকিমুস সালাত, কায়েম করবে, তাই নামাজ পড়া হচ্ছে নেক আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল তৌহিদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে, যেটা জান্নাতে নিয়ে যাবে। তুতিস যাকাত, যাকাত দেবে, যাকাত দেওয়া হচ্ছে জান্নাতে যাওয়ার কাজ। ওয়াতাসিলুর রাহিম, এবং আত্মীয়তার সুসম্পর্ক অটুট রাখবে, বহাল রাখবে, বজায় রাখবে। সিলাতুল আরহাম করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রুজিতে বরকত হয়, আয়ুতে বরকত হয়। মান সাররাহু, কেউ যদি পছন্দ করে নিজের জন্য, হ্যাঁ, যে আইয়ুবসাত লাহু ফি রিজকিহি, তার রিজিকের দ্বারকে প্রশস্ত করা হোক, ওয়ায়ুনসা লাহু ফি আসারিহি, তার আয়ুতে বরকত দেওয়া হোক, আয়ু বৃদ্ধি করা, বয়স বৃদ্ধি করা হোক। সেটা বাহ্যিক হইতে পারে, আবার আভ্যন্তরীণ হইতে পারে, দুটোই অর্থ করা হয়েছে। তাহলে কি করবে সে? ফালিয়াসেল রাহেমাহ, সেজন্য আত্মীয়তার সুসম্পর্ককে বহাল রাখে। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। 7 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মহিলা যদি নারী স্ত্রী হিসাবে স্বামীর আনুগত্য করে, স্বামীর বৈধ কথা মেনে চলে, স্বামী ডান দিকে যেতে বলছে সে বাম দিকে। কিছু মহিলারা এত বাঁকার বাঁকা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মহিলাদের প্রকৃতি হচ্ছে কি, হ্যাঁ, বাঁকা হাড্ডি থেকে তাদেরকে আল্লাহ তৈরি করেছেন, যার ফলে তাদের মধ্যে একটু বাঁকামি থাকবে, হ্যাঁ, তাদের মধ্যে একটু টেঁড়ামি থাকবে। তো সেটাকে আস্তে ধীরে সোজা করতে হবে। আর কিছু পুরুষ আছে, তুই সোজা হবি না, যেইভাবে ওখানে সাথে সাথে সোজা করবো, তাহলে ভেঙে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ভেঙে যাওয়া হচ্ছে তালাক। আর আজকাল, হ্যাঁ,
এইদিকে বাঁকাও বেশি হয়ে গেছে। আগের আজ থেকে 40-50 বছর 60 বছর তার আগের যুগে যেসব মহিলারা ছিল, আমরাই যা দেখেছি, যেইভাবে স্বামীর আনুগত্য ছিল আজকাল মোটেই নেই। যেমন তেমনি পুরুষরাও স্ত্রীকে সময় না দিয়ে, তাদের হক আদায় না করে তারা চায় যে তুই যত টেড়া হবি তোকে তত তাড়াতাড়ি আমি সোজা করার চেষ্টা করি, যার ফলে তালাকের হার সবচেয়ে বেশি বেড়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে, এই স্মার্টফোনের ফিতনার যুগে, আর পৃথিবী হাতের মুঠে চলে আসার কারণে, আর তারপরে আর্থিক সচ্ছলতা আসার কারণে, বিভিন্ন এই যে কারণগুলি রয়েছে, এই কারণগুলি তালাকের সংখ্যাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে সারা বিশ্বে। শুধু অনারবদের মধ্যে নয়, আর শুধু আরবদের, সারা বিশ্বে সব জায়গায় প্রতিটি দেশে তালাকের সংখ্যা এত বেশি বেড়েছে। আর সহশিক্ষায় এবং একসাথে চাকরি বাকরি করা, চিন্তা করেন, স্বামীকে 1 ঘন্টা সময় দিতে চায় না স্ত্রী, কিন্তু চাকরি করার জন্য এত মরিয়া তার বসকে, তার কলিগকে 8 ঘন্টা সময় দিচ্ছে। আর সেখানে কতবার যে সার করছে, আর ওকে সন্তুষ্ট রাখার জন্য কত যে পাইতারা করছে, আর কত যে একটা হাসি দিচ্ছে, কত যে একটা চোখের একটা আকর্ষণ দিচ্ছে, যাতে করে আমার মুষ্টিতে কবজাতে থাকে এই বস, আমার সুপারভাইজার, আমার ফোরম্যান, আমার ম্যানেজার। চেষ্টা করছে না? চিন্তা করা উচিত এসব মহিলাদেরকে, যারা চাকরিজীবী মহিলা, যে তুমি কতক্ষণ তোমার স্বামীকে সময় দিছো বলো তো দেখি। যখন আসছে একবারে ক্লান্ত হয়ে আসছে, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে এসে আসার বলছে আর শরীর চলছে না, খাওয়া দাওয়া করতে হবে, যাও হোটেল থেকে নিয়ে এসো, রেস্টুরেন্ট থেকে নিয়ে এসো। আর যদি পাকা বলছে যে তুমি শেয়ার করো, তুমি কিছু করো আমি কিছু করি, ওইদিকে স্বামী বসে আছে, ফেল করে তাকাচ্ছে, কারণ চাকরি করা বেশি, তো চাকরি করা পয়সাটাও মিষ্টি লাগছে, যার ফলে দুজন মিলে করে পাকশাক করছে। আর তাতে যখন যথাসময়ে খেতে পায় না, তখন দিমাগ খারাপ হয়ে যাচ্ছে, মেজাজ খারাপ হয়ে যাওয়ার কারণে তখন একটুতেই তখন রাগ গরম হয়ে যাচ্ছে, আর যার ফলে তালাক হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আর এইদিকে সন্দেহের নজরে সবাই দেখছে, কারণ মহিলা যখন বেগানা পুরুষের সাথে চাকরি করছে, তখন তাকে তার স্বামীও সন্দেহের দৃষ্টিতে দেখছে, আর দেখছে আমার স্বামীও তো অনেক মহিলাদের সাথে চাকরি করছে, তো আমি যেমন সেও তেমন, আর নিজে পুরুষের মধ্যে দুর্বলতা, আমিও যেমন করছি, দুষ্টামি বদমাশি করছি, তেমন হয়তো আমার স্ত্রীও সেখানে করছে, যার ফলে একটা অশান্তি সবসময় কাজ করছে। এইসব বিভিন্ন যে কারণগুলি আজকে থেকে 30-40-50 বছর আগে ছিল না, সেই কারণগুলি বর্তমানে বিদ্যমান থাকার কারণে আল্লাহ রব্বুল এইসব ফিতনা থেকে হেফাজত করুন। তালাকের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এই সমস্ত ফিতনা থেকে যদি বাঁচতে হয়, আর এই অশান্তি, পারিবারিক অশান্তি থেকে বাঁচতে হয়, আর দাম্পত্য জীবনে যদি সুখ শান্তি হাসিল করতে হয়, তাহলে মা খালার যুগে ফিরে যেতে হবে, দাদি নানির যুগে ফিরে যেতে হবে। যে 3 বার ডাল ভাত দিয়ে দিয়েছেন, সকালবেলা লবণ রুটি দিয়ে দিল, তাতে স্ত্রী খুশি ছিল, আপনার মা খালা দাদি নানি সব খুশি ছিল। আর দুপুরবেলা যদি মাড় ভাত, ডাল ভাত, একটু ভর্তা দিয়ে, তাতেই খুশি ছিল। আর রাত্রে যদি একটু শুকনো রুটি মুটি পেয়েছে, অথবা যা কিছু ভবিকনগর পন্থা ভাত, বাসি ভাত, ওই দুপুরে বাসি ভাত, গরম ভাত কোথায় পাবেন, খুব কম লোকের বাড়িতে, সেটাই থেকেছে, তাতেই খুশি থেকেছে। পেলো না হইলে ওতেই চললো। কত শান্তি ছিল। আর আজকে আপনার স্ত্রী বলছেন না, আমাকে শপিংয়ে যেতে হবে, টাকা দাও, এত টাকা দাও। কত অশান্তির শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন শান্তির দিকে ফিরে আসার তৌফিক দান করেন। শান্তি রয়েছে আল্লাহ রসুলের আনুগত্যে। বলছিলাম, আল্লাহ রসুলের আনুগত্য যদি করতে হয়, তো নারীকে স্বামীর আনুগত্য করতে হবে। এই মর্মে মুসনাদে আহমদ হাদিস রয়েছে 1573, এবং মুসনাদে বাজ্জার, এছাড়া তাবরানীতে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহুল জামের 661 নম্বর হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস। মহিলাদের জান্নাতে যাওয়ার বিষয়টিকে আল্লাহ আরও সহজ করে দিয়েছেন। আলমার আত ইজা সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতে শাহাদ। পুরুষদের ক্ষেত্রে কিন্তু এমনটা নেই যে এই কয়েকটা 4-5টা কাজ করলে জান্নাত। অনেক দায়িত্ব রয়েছে, স্ত্রী খাওয়াইতে হবে, ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, এই দায়িত্ব পালন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কত ঝুঁকি নিতে হচ্ছে জীবনে। জি, বিদেশে আসতে হয়েছে, স্ত্রীর দায়িত্ব আছে যে বিদেশে আসতে হবে না? মোটেই না। জি, স্ত্রীর দায়িত্ব আছে রোজগার করতে হবে? কোনো দায়িত্ব নেই, বাড়িতে এনে দিবে, পাক করবো, বাস খাও। জি, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা বা আল মারআতু ইজা সাল্লাত খামসা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে, গোটা বছর শুধু রমজানের কাজা হয়ে যায়, মাসিক এসেছিল পরে কাজা করে নেবে,
ও হাফেজাত ফারজাহা বা ও আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করে। স্বামী ছাড়া কারো সাথে কোনো রকমের সামান্যতম কোনো সম্পর্ক নেই। স্বামীর চাইতে ভালো সুন্দর কাউকে মনে হয় না। এইরকম হইতে হবে সত্যি হইতে হইলে। হাফেজাত ফারজাহা বা আহসানাত, দুই শব্দ দিয়ে রয়েছে। কয়টি হইল বৈশিষ্ট্য? হ্যাঁ, না তিনটি হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসে রোজা রাখলো, আর লজ্জা স্থানের হেফাজত করলো। ওয়া আতাত বালাহা বা জৌজাহা, দুটি রিওয়ায়াত রয়েছে, স্বামীর আনুগত্য করলো, স্বামীর কথা মতো চললো। স্বামী বলছে যে এই কাজগুলি করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। না জায়েজ কথা না বললে হলো। স্বামী যদি হারাম কথা বলে শুনবে না, মোটেই শুনবেন। স্বামী যদি নোংরামির কথা বললে মোটেই শুনবে। মাসিক অবস্থায় স্বামী সহবাস করতে চায়, হারাম, মোটেই শুনবে না। হ্যাঁ, নেফাস অবস্থায় সহবাস করতে হয়, মোটেই শুনবে না। হ্যাঁ, যদি পায়ু পথে যদি সহবাস করতে চায় খবিস, মোটেই শুনবে না। এইরকমই যে কোনো নাজায়েজ কাজ। ফজরের সালাতের সময় চলে যাচ্ছে, স্বামী যদি বলে না একটু দেরিতে শুয়ে যে ঘুমাবে না, মোটেই শুনবে না। যদি বললে যে রমজান মাসে রোজা রাখিও না, আমার দিনে সহবাসের প্রয়োজন, শুনবে না, মোটেই শুনবে না। আল্লাহর নাফরমানি করে, রসুলের নাফরমানি করে স্বামীর কথা শুনবে না, তাতেই শান্তি রয়েছে। সে থাক আর না থাক, সংসার থাক আর না থাক, সেই ক্ষেত্রে শক্ত হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নীতিমালা নির্ধারণ করেছেন, কোন সৃষ্টির আনুগত্য চলবে না খালেক স্রষ্টার বিরুদ্ধাচরণ করে, রবের নাফরমানি করে। রব যাতে খুশি আছে, রব যদি বৈধতা দিয়ে থাকে, এই জন্য সুন্নত নফল রোজা, আরাফার রোজা রাখতে চাইছে, মহরমের আশুরা রোজা রাখতে চাইছে, সোমবার বৃহস্পতিবার স্ত্রীর রোজা রাখতে চাই। স্বামী যদি বলে যে না আমার কিন্তু এই আরাফার দিনে প্রয়োজন, তারপর রাখবে না, স্বামীকে সন্তুষ্ট করে এতটুকু করবে। যদিও তাতে 2 বছরের ফজিলত থেকে বঞ্চিত, তার চেয়ে বেশি নেকি পাবে, যেহেতু তার নিয়তে ছিল যে আমি রোজাটা রাখতাম, কিন্তু আমার স্বামী রাখতে দিল না। কিন্তু রমজান না, মোটেই চলবে না। রমজান ফরজ নামাজের সময় না, মোটেই চলবে না। আল্লাহ রাব্বুল যেন সঠিক বুঝ দান করেন, আমলের তৌফিক দান করেন। এই 4টি কাজ যদি করে, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসে রোজা রাখলো, লজ্জা স্থান হেফাজত করলো এবং স্বামীর আনুগত্য করলো, তিল আল্লাহা, আখেরাতে হাসর মাঠে বলা উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে শি'তি, যে কোনো দরজা দিয়ে চাও না কেন। ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে 57 রিওয়ায়াত রয়েছে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করুক না কেন, আল্লাহ রাব্বুল তাকে অপশন দেবেন যে জান্নাতের 8টি দরজা আছে, যে কোনোটা দিয়ে তুমি ঢুকে যেতে পারো। সেই মহিলাকে আল্লাহ বলবেন, তার স্বামীকে বলবেন, এমন কোনো হাদিস নেই কিন্তু। আর এই 4-5টা কাজ করে একজন পুরুষের দায়িত্ব শেষ হয়ে যায় না, হয় না, মোটে শেষ হয় না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পাপমুক্ত থাকার এবং স্বামীর আনুগত্য করার এবং আল্লাহ রাব্বুল আনুগত্যের তৌফিক দান করেন। 8 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে বিশেষ করে কন্যা সন্তানের প্রতিপালন। ছেলে সন্তানও নেকি রয়েছে, কিন্তু ছেলে সন্তানের প্রতিপালনে দুনিয়ার অনেক গরজও থাকে। অধিকাংশ লোকের গরজ আছে, আমার এই ছেলেটা যদি ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, তমুক বানায়, অথবা যদি বড় হয় তাহলে একসময় বার্ধক্যে, এটা হচ্ছে আমার বার্ধক্যের লাঠি, এটা আমার বড়, আমার আশা আকাঙ্ক্ষা ভরসা। আমি যখন বুড়ো হয়ে যাব তখন আমি তো আর কাজ করে খেতে পারবো না। হ্যাঁ, আমার ওয়াইফটা তো কাজ করে খেতে পারে, তখন কে খাবে, কার কাছে থাকবো? এই ছেলের কাছে থাকবে। কিন্তু মেয়ের ক্ষেত্রে সাধারণত এই আশা করা যায় না। ওকে ডাক্তার বানাইলো, হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, আর এক সংসারে চলে যাবে, তারপরে তার ওই চাকরির টাকাটা দিতে পারবে। প্রফেসর হয়ে গেছে আপনার মেয়ে, বিয়ে হয়ে গেছে, আপনাকে দিতে পারবে, বাপকে দিতে পারবে। অনেক সময় স্বামী অসন্তুষ্ট, অনেক জালেম স্বামী আছে, অথচ তার ব্যক্তি মালিকানা, ইচ্ছা করলে তার বাবাকে দিতে পারে। এই টাকার ওপর কোনো অধিকার রাখে না তার স্বামী। তারপর সাধারণত দেখা যায় যে বিবাহিতা মেয়ে বাপকে মাকে ওইভাবে দেখাশোনা করতে পারে না যেভাবে একটা ছেলে পারে, যদি সত্যি সে যদি সৎ হয় তাহলে। তো ছেলেদের ক্ষেত্রে দুনিয়ার গরজ থাকে, কিন্তু কন্যা সন্তানের দুনিয়ার গরজ নেই। 20 বছর 25 বছর পর্যন্ত একটা বড় বোঝা দায়িত্ব পালন করো, আর ভালো ইমানি ইসলামী তরবিয়ত করো, যাতে করে আমার মেয়েটা পর্দানাসীন হয় আর নামাজি হয়, আর তারপরে এর ঘরে আমানত তুলে দিতে হচ্ছে। জি, চিন্তা করো। এই জন্য যারা বিয়ে শাদী করছেন বা করেছেন, চিন্তা করবেন যে আপনার কাছে যে মেয়েটা এসেছে এত সহজে আসেনি। যে ব্যক্তি এর ইমানি ইসলামী পালন করেছে, ভালো আদব কায়দা শিখিয়েছে, তার মূল্যায়ন করুন, তার যথাযোগ্য আপনি সম্মান দেন এবং তার শ্রদ্ধা করুন। আল্লাহ তৌফিক দান করুন। অনেক বেয়াদব জামাই রয়েছে, অনেক বেয়াদব ছেলেরা রয়েছে,
যারা শ্বশুর শাশুড়ি কোনো মূল্যায়ন করে না। রব্বুল আলামিন যেন আমাদেরকে সব বুঝ দান করেন। মেয়েদেরকে প্রতিপালন করলে যে জান্নাত নিশ্চিত, তবে ফরজ ওয়াজিব যেগুলো মৌলিক বিষয় সেগুলো ঠিক রেখে, তাওহীদ ঠিক থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে। তারপরে জান্নাতে যাওয়ার ওসিলা হচ্ছে মেয়েদের প্রতিপালন। আচ্ছা, মেয়ে নেই, বোন, অনেকের বোন আছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা অচল হয়ে গেছে, বাবা মারা গেছে, তাই না? তো বোনগুলোকে মানুষ করেছেন, তাতেও জান্নাত পাবেন। এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিস 6765 বলছেন, মান আলা জারিয়াতাইন, যেই ব্যক্তি 2টি মেয়ের প্রতিপালন করবে, লালন পালন করবে, দাখাল তো আনা ওয়াহুয়াল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং সে জান্নাতে যাব কাহাতাইন, এই 2টো আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো সেখানে। যেমন ইয়েতিমের প্রতিপালনের ক্ষেত্রে ফজিলত রয়েছে, এই হাতাইন এইভাবে দেখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এতিমের যদি একটা এতিমের লালন পালন করে সাবালক করে দেন, শুধু ছেলেটাকে সাবালক করে দেন এতিম ছেলেকে, তাহলে ফজিলত। ঠিক তেমনি নিজের বোন, নিজের মেয়ের যদি প্রতিপালন করেন, অথচ মায়াতে করছেন হয়তো দুনিয়ার, তারপরেও এই মান আলা জারিয়াতান, যেই ব্যক্তি 2টি মেয়ে, নিজের মেয়ে অথবা নিজের বোনের প্রতিপালন করলো, আমি এবং সে জান্নাতে যাব কাহাতাইন ওয়া আশারা বিইসবাইহি, 2টো আঙ্গুল দিয়ে ইশারা ইঙ্গিত করে বুঝাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিস তিরমিজিতে রয়েছে 1916 নম্বর হাদিস, যদিও হাদিসটি সনদের দিকে দুর্বল, কিন্তু অন্য অন্য সমর্থক হাদিস থাকার কারণে আপন জায়গায় হাদিসটি সহিহ লিগাইরিহি। বলছে, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3টি মেয়ে, একটির তুলনায় কারো 2টো মেয়ে যদি থাকে, তার ফজিলত। আগের হাদিসে কয়টা জানলাম? 2টো মেয়ের কথা, এখানে 3টি মেয়ের কথা রয়েছে। আও সালাসু আখাওয়াত, অথবা 3টি বোন ছিল, আও বিনতানে, অথবা 2 মেয়ে ছিল, আও উখতানে, 2টো বোন ছিল, ফা আহসানা সোহবাতাহুন্না, তাদের সাথে সুসম্পর্কটা বহাল রাখো, তাদের সাথে চলাফেরা আচার আচরণটা ঠিক রাখো। এই নয় যে অনেকে কিন্তু বোনদের অত্যাচার করে, মারধর করে, মেয়েকে মারধর করে, মেয়েকে দেখতে পারে না, ছেলেকে খুব আদর যত্নে খাওয়ায়, ওরা পাবে না। কিন্তু 2 নজরে দেখে, ছেলেটাকে খুব কদরের সম্মানের নজরে দেখে, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে, আর মেয়েটাকে তুচ্ছ নজরে দেখে, যখনই দেয় ছেলেকে বেশি দেয়, মেয়েকে কম দেয়, না, এটা চলবে না। জি, যখন আপনি মারা যাবেন তখন 2 ভাগ ছেলে 1 ভাগ মেয়ে, কিন্তু জীবদ্দশায় যদি এই ফর্মুলা কেউ ফিট করে যে খেতে দেবো, 3 থালা দেবো ছেলেকে আর 1 থালা দেবো মেয়েকে, চলবে? 3 পিস দেবো ছেলেকে, বা কয় পিস, 2 পিস দেবো ছেলেকে আর 1 পিস দেবো মেয়েকে, চলবে না? মোটেই চলবে না, মোটেই চলবে না, হারাম। চিকিৎসার ক্ষেত্রে 1 লক্ষ টাকা খরচ হলে একটা ছেলের চিকিৎসায়, মেয়ে অসুস্থ হয়েছে, না ছেলের জন্য 1 লক্ষ করেছে, এর জন্য 50,000, চলবে না? দরকার বেশি করতে হবে। হতে পারে যে মেয়ের চিকিৎসাতে 5 লাখ লাগতে পারে, সেটা জায়েজ, যার যেমন প্রয়োজন। জি, কিন্তু ইন্তেকাল বা মিরাসের বিষয়টি ভিন্ন। জি, যদি ভালো তাদের সাথে আচার আচরণ করে, ওয়াত্তাকাল্লাহ ফিন, আল্লাহকে যদি ভয় করে মেয়েদের ক্ষেত্রে, বোনদের ক্ষেত্রে, ফালাহুল জান্নাত, তাহলে তার জন্য রয়েছে কি? জান্নাত। সহিহ বুখারী মুসলিম আরেকটি হাদিস বলি, সেই হাদিসটি ছোট্ট হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবতুলিয়া মিন হাজিহিল বানাত, আল্লাহ যদি কাউকে পরীক্ষা করেন মেয়ে দিয়ে, কারণ মেয়ে পরীক্ষা অনেক সময়, মেয়েকে পর্দার মধ্যে রাখতে হবে, পুশিদা রাখতে হবে, মান ইজ্জতের ব্যাপার। আর এই ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, তারপরও অত মুখ কালো হয় না, কিন্তু কারো মেয়ের ক্ষেত্রে যদি একটুকু মিথ্যাপবাদও দিয়ে দেয়, তাহলে সমাজে মুখ দেখাতে পারছেন না আপনি, কঠিন ব্যাপার। জি, মানবতুলিয়া মিন হাজিহিল বানাত, এই মেয়েদেরকে দিয়ে কন্যা সন্তানের দিকে মানুষের আগ্রহ থাকে না অনেকেরই। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ওই যুগে, যেই যুগে জীবন্ত মেয়েদেরকে দাফন করে দিতে 1 শ্রেণী পাষণ্ডরা, সবাই করতো না এই কাজটি, কিছু কিছু গোত্রের লোকেরা করতো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের বক্তারা বাড়াবাড়ি করে যে আরবরা সব নাকি মেয়েকে দাফন করে দিত। যদি মেয়ে সব দাফনই করে দিবে, তাহলে ওই যুগের পুরুষরা কী করে মেয়ে পেয়েছেন? তাহলে সাহাবীরা কোথা থেকে মেয়েগুলোকে পেয়েছেন? বুঝতে পারছেন না? তাহলে বোঝা গেল যে সবাই কিন্তু মেয়ে দাফন করতো না। কিছু কিছু গোত্র ছিল যাদের মধ্যে এই নোংরামি ছিল, বদভ্যাস, এই জুলুম ছিল, যে তারা মেয়েকে মানতেই রাজি ছিল না, যার ফলে সেটাকে বড় লজ্জার কারণ মনে করতো। আর এইসব মেয়ে পয়সার লাভটা কি, মানুষের লাভটা কি, তারা এই কাজ করতো। সব বংশ নয়। মানবতুলিয়া মিন হাজিহিল বানাত, আল্লাহ যদি কাউকে পরীক্ষা করেন কন্যা সন্তান দিয়ে বা বোন দিয়ে, বোন আপনার ঘাড়ে চেপে গেছে, মেয়ের আপনার ঘাড়ে চেপে গেছে, মেয়ে জন্মেছে আপনার সংসারে, আর ফা আহসানা ইলাইহিন্না, তাদের সাথে আপনি ভালো আচার আচরণ করলেন, এই শর্তে আল্লাহ পরীক্ষা ফেললেন, ভালো আচরণ করলেন,
তাহলে কুন্নাল্লাহু সিতরাম মিনান্নার, জাহান্নামের সামনে গিয়ে এরা আর সৃষ্টি করে দেবে, জাহান্নামে যেতে দেবে না, জান্নাতে নিয়ে যাবে এরা জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আল্লাহ রাব্বুল যেন বুঝার এবং আমলের তৌফিক দান করেন। 9 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে আল্লাহর ভয় এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মুরাকাবা। মোরাকাবা মানে পীর মুরিদের মোরাকাবা না, মোরাকাবা মানে আল্লাহ দেখছেন, ক্যামেরা লাগানো আছে। যেমন আমাদের ইসলাম সেন্টারে কিন্তু ক্যামেরা লাগানো আছে, এই যে গ্যালারিগুলো দেখছেন না, এগুলোতে ক্যামেরা আছে। এখানে ক্যামেরা নেই রুমের ভিতরে, কিন্তু গ্যালারিতে কি আছে? ক্যামেরা আছে। তো এই যে ক্যামেরা লাগানো আছে, এখানে কি আপনি চলাফেরা করবেন তখন সতর্ক সাবধান করবেন না যেখানে ক্যামেরা আছে? এক সময় ছিল খুব মোবাইল ছিনতাই হতো সৌদি আরবে, দেশের মতো কিন্তু মোবাইল ছিনতাই হতো। নীল মোবাইল নিয়ে কথা বলছে, ছো মেরে দিল দৌড়, হইতো না। আজকে থেকে 10 বছর আগে, 8-10 বছর আগে খুব বেশি মোবাইল এরকম ছো মেরে চুরি করে নিয়ে চলে গেল। এগুলোতে কত যে হইতো, চোখের সামনে দেখেছি, দিল দৌড় নিয়ে। কিন্তু এখন হচ্ছে, কেন হচ্ছে না? ওই চোরগুলো ভালো মানুষ হয়েছে? না, ভালো মানুষ হয়নি। ব্যাপারটা কি? সব জায়গায় শর্ত লাগিয়ে দিয়েছে, প্রতিটি দোকানে ক্যামেরা, দোকানের লাইসেন্স হবে যতক্ষণ মতো ক্যামেরা না হবে। আছে না নেই? তাহলে এগুলো কিন্তু অনেকেই চিন্তা করেন না। এই নয় যে এসব ভালো মানুষ হয়ে গেছে, না, কখনো ভালো মানুষ, খারাপই আছে। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম। আল্লাহ হিদায়াত দান করুন। তো কথা হচ্ছে যে আল্লাহর ভয় এবং আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ক্যামেরা লাগানো আছে, দেখছেন তো দেখছেন, শুনছেন, জানছেন, ওগুলোর পরে মোরাকাবা এখানে ক্যামেরা লাগানো আছে। আরে বিল্ডিংয়ে তো ওই ধরেন একটা ফ্লোরে 1-2 ক্যামেরা লাগানো আছে, ঠিক কিনা? কিন্তু আমাদের এই কাঁধে একটা, এতটুকু বডি, তাতে এখানে একটা ক্যামেরা লাগানো আছে। ইযা তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে বসে আছে, বামে বসে আছে, এখানে 2 পাশে বসে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা বলছেন না কেন, যেমন আমার কথা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, ঠিক তেমন তার চাইতে বেশি বা যত্নের সাথে এখানে রেকর্ড হচ্ছে। ইল্লা লাদাইহি রাকিবুন, রাকিব থেকে মুরাকাবা, প্রস্তুত হয়ে রয়েছে, আতীত প্রস্তুত হয়ে রেকর্ড করছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, তারা প্রস্তুত হয়ে রয়েছে। জি, তো এই ভয়ভীতি রাখা। এ মর্মে সূরা রহমানে আল্লাহ বলছেন, আয়াত নম্বর 46, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয় যার অন্তরে আছে দুনিয়াতে, তার জন্য কি? জান্নাতান, দুটি জান্নাত রয়েছে, স্পেশাল 2টি জান্নাত রয়েছে। আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার পরে 2টি স্পেশাল বাগান, স্পেশাল জান্নাত রয়েছে। আল্লাহ বলছেন আরো সূরা নাজিয়াত আয়াত নম্বর 40-41, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। শুনে রাখো, পক্ষান্তরে যে রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, যে আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে রে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেহেতু আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতো, সেজন্য নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, মনের পূজা থেকে, খেয়াল খুশি চলাফেরা থেকে, যে খেয়াল খুশি জীবনযাপন করা, এতে থেকে বাঁচিয়ে রাখলো। তার যারা খেয়াল খুশি জীবনযাপন করে, যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই বলবো, যেমন ইচ্ছা তেমন চলবো, তারা কিন্তু জান্নাতি নয়, তারা জান্নাতি নয়। আল্লাহ বলছে ওয়ান্নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেই ভয় নিয়ে, সে নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখলো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাত হচ্ছে তাদের বাসস্থান। জান্নাতের পথ স্পষ্ট করে দিয়েছেন। আর ফাম্মামান তাগা, আল্লাহ বলছেন আর সীমা লঙ্ঘন যদি কেউ করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর পার্থিব জগতের স্বার্থকে যদি প্রাধান্য দেয়, আখিরাতের উপর, জান্নাতের উপর প্রাধান্য দেয়, ঘুমকে যদি সালাতের উপর প্রাধান্য দেয়, জি, দুনিয়ার লোভ লালসাকে যদি দিনের উপর প্রাধান্য দেয়, দুনিয়া শিখলো কিন্তু দিন শিখলো না, দুনিয়া শিখালো ছেলে মেয়েকে ডাক্তার বানাইলো, বড় বড় কিছু অনেক কিছু বানাইলো, কিন্তু দিনের মৌলিক জ্ঞান দিল না, যেসব বাপ মায়েরা, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। এইসব বাপ মায়ের স্থান হচ্ছে জাহান্নাম। যারা দুনিয়া করেছে, পেট করেছে, কিন্তু আখিরাতের কথা কখনো চিন্তা করেনি, এদের জায়গা হচ্ছে জাহান্নাম। 10 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে ইসলামের যে স্তম্ভগুলি, খুঁটিগুলি রয়েছে। কয়টি ইসলামের খুঁটি? 5টি। এগুলির যদি কেউ সুরক্ষা করে, হেফাজত করে, তাহলে সেটি হচ্ছে জান্নাতে যাওয়ার উপায়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, জনৈক ব্যক্তি এসে বলল, দুল্লানি আলা আমালিন আমালুহু ইউদনিনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। বিভিন্ন ভাষা দিয়ে এসেছে, হে আল্লাহ রসুল, আমাকে এমন কিছু আমল বলে দেন
যে আমলগুলি আমাকে জান্নাতের কাছাকাছি করে দেবে, নিকটবর্তী করে দেবে, আর জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। কালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর প্রতিষ্ঠা করো। ওয়া তুকিমুস সালাত, সালাত কায়েম করো। ওয়া তুতিজ যাকাত, আর যাকাত আদায় করো। রমজান মাসের সিয়ামের কথা অন্য রিওয়ায়াতে রয়েছে। তখন পর্যন্ত হজ ফরজ হয় যে, সেই জন্য হজের কথা আসেনি, কিন্তু সেটাকে আমাদের সংযোজন করতে, কারণ ইসলামের ফরজ রুকন হচ্ছে এই পাঁচটি। এর মাধ্যমে সে আনুগত্য প্রকাশ করলো। ওয়াতাসেলো রাহিমাকা, যা রাহিমাকা, এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখো। আল্লাহর হক আদায় করলে তুমি তৌহিদের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে, সালাত কায়েমের মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, আর সিয়ামের মাধ্যমে, হজের মাধ্যমে। কিন্তু মানুষের হক কীভাবে আদায় করবে? বলছো তাসেলো যা রাহিমাকা, তোমার রক্তের যে সম্পর্ক, বাপ মায়ের সাথে, ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বংশধরের সাথে, গ্রামবাসীর সাথে, এই সেলাতুল আরহাম সুসম্পর্ককে বহাল রাখবে। ফালামাত বার, লোকটি এই কথাগুলি শুনে চলে গেল। কালা রাসূলুল্লাহ, রসুল বলেন, ইনতামাসাকা বেমা ওমেরা বিহি, যে নির্দেশ এই লোকটিকে দেওয়া হলো সেটা যদি সে শক্ত করে ধারণ করে, দাখালা জান্নাত, অবশ্যই জান্নাতে যাবে। তাহলে ইসলামের ফরজগুলি যদি কেউ আদায় করে, তাহলে এটি জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ ওসিলা। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন এবং জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করেন। আল্লাহর রহমত হাসিলের ওসিলা যেন আমাদের নেক আমলকে বানিয়ে দেন, এবং তার রহমতে আল্লাহ আমাদেরকে জান্নাতের নিয়ামত দান করেন, আর জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।